দীর্ঘ প্রতীক্ষার পর আমরা প্রায় সমাগত, আর 12 ঘন্টাও নাই আমাদের ভোট কার্যক্রম শুরু হওয়ার জন্য। তো এই কার্যক্রম শুরু করার জন্য আমাদের যে কার্যক্রমগুলো নেওয়া হয়েছিল তার প্রায় শতভাগে আমাদের সম্পন্ন করতে পেরেছে। আজকে আমাদের যে কার্যক্রমগুলো ছিল, আমাদের প্রতিটা কেন্দ্রেই বিভিন্ন ভোটের যে প্রয়োজনীয় মালামাল সহ প্রিজাইডিং অফিসার, অ্যাসিস্ট্যান্ট প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসার প্রত্যেকেই কেন্দ্রে পৌঁছে গিয়েছেন এবং ইতিমধ্যে অনেকেই তাদের কেন্দ্রের কার্যক্রম, যেগুলো ভোট কেন্দ্রকে অ্যাক্টিভ করার জন্য যে কার্যক্রমগুলো ছিল, আমাদের স্থাপনাগুলো, আমাদের হচ্ছে যে পোলিং লাইন তৈরি করা, এই বিষয়গুলো ইতিমধ্যে আমরা অনেক জায়গাতেই প্রায় কমপ্লিট করে নিয়ে এসেছি। আশা করি আগামী সকাল 7:30 থেকে আমাদের ভোটারগণ চমৎকার পরিবেশে ভোট দিতে পারবেন। এর মধ্যে আজ রাত থেকে সকল ধরনের গাড়ি চলাচল বন্ধ হয়ে যাচ্ছে, বিশেষ করে 5 ধরনের গাড়ি, ট্যাক্সি, মাইক্রোবাস, ট্রাক, এই ধরনের গাড়িগুলো বন্ধ হয়ে যাচ্ছে। পাশাপাশি আমাদের গতকাল থেকে মোটরসাইকেল চলাচলের উপর যে বিধিনিষেধ আরোপ করা হয়েছে, সেই বিধিনিষেধ এখনো চলমান এবং বলবৎ আছেন। আর আশা করি আমাদের যে আইন শৃঙ্খলা বাহিনী এবং নিরাপত্তার জন্য যে ব্যবস্থা নেওয়া হয়েছে, পরিপূর্ণ নিশ্ছিদ্র নিরাপত্তা এবং হচ্ছে যে যেটাকে বলে নিরাপত্তার চাদরে ঢাকা, আক্ষরিক অর্থে এবং বাস্তবিক অর্থে ইনশাল্লাহ সেটা আপনারা দেখতে পাচ্ছেন এবং দেখবেনও। আগামীকাল আশা করি এ সময় আমরা একটা চমৎকার নির্বাচন শেষ করে আবারও আপনাদের উদ্দেশ্যে আমরা কথা বলতে পারবো, যেন সুন্দর একটি নির্বাচন শেষ করে আপনাদের সামনে আবার আসতে পারি। দোয়া রাখবেন যেন সুন্দর করে রাষ্ট্রের যে চাওয়া, বিশ্ববাসীর চাওয়া, আমরা যেন একটি সুন্দর নির্বাচন সকলকে উপহার দিতে পারি, নিরপেক্ষতার সহিত, সুষ্ঠুভাবে এবং নির্বিঘ্নে, প্লাস উৎসবমুখর পরিবেশে। আমরা সকলের কাছে চাই আমাদের এই চাওয়াটা যেন পূরণ হয় এবং আপনারা যারা ভোটার আছেন তারা ভোট দিতে আসেন এবং উৎসবমুখর পরিবেশ ইনশাল্লাহ সেই পরিবেশটা আপনারা পাবেন। ধন্যবাদ সকলকে। ঝুঁকিপূর্ণ যেহেতু বলা হচ্ছে, বাট আমরা আসলে এখন এরকম ফিল করছি, কারণ ঝুঁকিপূর্ণটাকে আগে বলা হয়েছে। তো ঝুঁকিপূর্ণর জন্য ইনশাল্লাহ আমরা ব্যবস্থা নিয়েছি যেন এই ঝুঁকিপূর্ণ আর না থাকে। আমরা আমাদের যে নিরাপত্তা, সেই নিরাপত্তাকে প্রত্যেকটা জায়গাতেই যেভাবে করলে মানুষের জন্য ভালো হবে, আমার ভোটারের জন্য উপকার হবে, আমরা সেভাবেই করেছি যেন ভোটার ভোট কেন্দ্রে নির্বিঘ্নে আসতে পারে এবং ভোট দিতে পারে এবং তার এই ভোটের মাধ্যমে যেন একটি নতুন বাংলাদেশ আসতে পারে, সেটাই আমাদের চাওয়া। ফলাফল তো আমাদের বাংলাদেশে ভোটের ফলাফল তো আমরা সাথে সাথে ওই দিনই গণনা করে প্রকাশ করে দিই। কেন্দ্রে প্রকাশ করবেন প্রিজাইডিং অফিসার, দেন আবার আমরা উপজেলাতে কম্পাইল করে আবারও প্রকাশ করবো প্রতিটা কেন্দ্রের জন্য আলাদা আলাদা ভাবে। এটা আমাদের যে সিস্টেম আছে, প্রিজাইডিং অফিসার গণনা করে কেন্দ্রে একটাই ঘোষণা দিয়ে আসবেন, কে জয়ী হয়েছেন বা মানে কে কত ভোট পেয়েছেন সেটা দিয়ে আসবেন। পোস্টাল ভোট আমাদের কেন্দ্রে না, পোস্টাল ভোটের জন্য জেলা প্রশাসকের কার্যালয়ে, জেলা প্রশাসক রিটার্নিং অফিসার, ওখানে আলাদা প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসার রয়েছেন, সেটাও একই সময়ে গণনা শুরু হবে এবং ওইখান থেকে ঘোষণা করা হবে।